গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। দেখো, আজ সাজগোজ হয়ে গেছে আমার। এখন আমরা বেরোবো। না, আমি একা নয়, সঙ্গে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার হাজবেন্ড, আমার দেওর, আমার জা, সবাই আমরা যাব। তো এখন অলরেডি আমি রেডি হয়ে গেছি। এখানে দাদাভাই এখনও রেডি হয়নি, তবে হয়ে যাবে, ওদের ছেলেদের তো আর বেশিক্ষণ লাগে না। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। দেখো, এখানে আমার জা, শাশুড়ি আর আমি, তিনজনে। তা অটো করেই যাচ্ছি, কারণ আমরা যাব বাসদ্রোণী, আমার মামি শাশুড়ির বাড়ি, মানে মামা শ্বশুরের বাড়ি। ওই একই ব্যাপার হলো। সামনে আমার শ্বশুরমশাই, আর একটা অটোতে আমার বর আর আমার দেওর আসছে। তো আমরা এসে গেছি। তবে জানো মজার ব্যাপার, বাড়িটা না আমরা চিনতে পারিনি, আমি অন্তত। আমার দেওর যা, ওরা সব ঢুকেছে যখন, তখন আমি বলছি এই বাড়িটা, মানে কদিন আগেই ঘুরে গেছি, কিন্তু সেটা ছিল রাত্রেবেলায়। তো যাই হোক, আমরা চলে এসেছি। এখন আমরা ভিতরে যাব, মামি শাশুড়ির সঙ্গে তোমাদের সকলের সঙ্গে আলাপ করিয়ে দেব। তো চলো, দেখতে থাকো। শ্বেতা, চলো। বাড়ি তো আসতে হয় হেঁটে, তো হ্যাঁ অটো তো ঘুরে 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 আসে। যাচ্ছা তাই অবস্থা একটু আসতে দে, অনেকদিন দেখি না। আরে দোলে দোল গেল কি বার, শুক্রবার না রবিবার দিন বলেছিল মা, তোমরা ওদের বোঝাতে বলেছিল দোলের পরে, তাহলে। তো এই যে তোমাদের বলেছিলাম না, ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ি, মানে মাইমা। দুজনে মিলে দেখো না কত গল্প করছি। আর এখানে দেখো, শ্বেতা ইলিশ মাছে নুন হলুদ মাখাচ্ছে, আর আমার সাথে বকবক করছে। আমি তো বকবকের রাজা, কথা বলতে খুব ভালোবাসি। চুপচাপ থাকাটা আমার কাছে যেন ভীষণ কষ্টের ব্যাপার। তো যাই হোক, দেখো, ও খুব সুন্দর করে, আমি দেখছিলাম, আমি কিন্তু এত সুন্দর করে মাখাই না। আর এখানে দেখো, আমাদের পুচকুটা, মানে আমার দেওরের ছেলে, মানে শ্বেতার ছেলে। আর আমি বসে বসে টিভি দেখছিলাম। হঠাৎ করেই কি মন গেল, না চলো একটু আমি ঘুরে ঘুরে ভিডিও করি। আর এখানে দেখো, আমার দেওর রান্না করছে। আমি কিন্তু এসেই বলেছিলাম আমার দেওরের হাতের মাটন খাবো। আর এটা ছিল আমার জায়ের শিখিয়ে দেওয়া, মানে শ্বেতা আমাকে যেতেই বলেছিল, বৌদি তুমি বলো যে আজকে তুমি তোমার দেওরের হাতের মাটন খাবে, ও খুব ভালো মাটন রান্না করে। তা সেইটাই আমার মনে হলো। তো যাই হোক, এখানে দেখো মামা শ্বশুর, এই আমার শ্বশুরমশাই, মামা শ্বশুরমশাই, আর এখানে আমার শাশুড়ি মা, দুইজনে ভাই বোনে একসাথে হয়ে অনেক গল্প করছিল। খুব ভালো লাগছিল। যা হয় ভাই বোনে অনেক দিন পরে দেখা হলে যে জিনিসটা হয়। আর এখানে শ্বেতা সবে আর কি ছেলেকে ড্রয়িং থেকে নিয়ে এসে বেচারা হাঁপিয়ে গেছে দেখো, গরমের মধ্যে। তো চলো এবার মেনুর দিকে যাওয়া যাক, কী কী রান্না হলো। এখানে দেখো বেগুন ভাজা, এই রকম বেগুন ভাজা তো ভীষণ ভালো লাগে খেতে, লম্বা লম্বা করে। আর এখানে দেখো কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে টমেটো চাটনি হয়েছে। আর এখানে হয়েছে চিকেন, এটা হচ্ছে আমার আমার দেওরের বউয়ের জন্য, মানে আমার জায়ের জন্য। ও আবার মাটন খায় না, ওর জন্য আলাদা করে চিকেন করেছে। আর এখানে সর্ষে ইলিশ। তা প্রতিটা রান্না এত ভালো হয়েছে, তোমাদের বোঝাতে পারবো না যে কি দারুণ রান্না করেছে, ফাটাফাটি যাকে বলে। আর এখানে দেখো, আমার শ্বেতা আর আমার মামি শাশুড়ি দুইজনে মিলে রান্না করেছে বলে সেটা বলছে, আমার শাশুড়ি মা বলছে ওদের একটু দেখাও যারা রান্না করেছে। আর এখানে করেছে পটল চিংড়ি। প্রতিটা রান্নাই তোমাদের আমি 100-এ 100 বলবো। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল, মানে এটাও দারুণ, আর সঙ্গে মাটন, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো যে ভালো হয়েছে। এই হচ্ছে মাটন রাঁধুনি, আমার দেওর খুব সুন্দর রান্না করেছে। ও আমাকে একটু হেল্প করছে, তাই আমি যাতে ভিডিওটা ভালো করে করতে পারি সেই জন্য স্যালাডটা দেখাচ্ছে যে বৌদি এটাও দেখাও।
দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার ভীষণ ভালো লাগে, আমি যেখানে ভিডিও করতে যাই বা ভিডিও করি, সঙ্গে যদি কেউ আমার তোমরা তো জানো বন্ধুরা, কেউ যদি সহযোগিতা করে না, ভীষণ আনন্দ লাগে মনটা, আর সেই ভিডিওটাও ভীষণ ভালো হয়। মানে মন থেকে মানে একটা ভেতর থেকে একটা আনন্দ বেরিয়ে আসে যে কেউ একজন আছে আমার পাশে। তো এখানে আমার শাশুড়ি মা বলছে, রাঁধুনিদের একটু দেখাও। আমি তাই জন্য একটু সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়েছি। আর এই দেখো, আমাদের দুই জায়ের শাড়ি কিনেছে আমার মামি, মানে মাইমা। শাড়ি দুটো খুব সুন্দর লেগেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এইটা হচ্ছে আমার, যেটা গোল্ডেন কালার, এটা হচ্ছে আমার জন্য। আর ও যেহেতু নতুন বউ, সেহেতু ওর জন্য রেড কালারের। দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে, আর ওরও খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। তবে শাড়িটা খুব, ব্লাউজটা বানাতে দেবো, দিয়ে খুব তাড়াতাড়ি শাড়িটা পরে তোমাদের সামনে আসবো। দেখো, এরকম ধরনের শাড়িগুলো না খুব ভালো লাগে। তো যাই হোক, সব কিছু হওয়ার পরে আমরা চলে গেলাম একটু সন্ধেবেলার দিকে ছাদে। আর ছাদ থেকে একটু ভিডিওটাও করেছিলাম। খুব সুন্দর লাগছিল, আর এত হাওয়া হচ্ছিল যে কি বলবো। তা ওখান থেকে দূরের দৃশ্যগুলো দারুণ লাগে, তাই একটু ভিডিও করলাম। ওখান থেকে চলে এলাম আমরা সোজা সন্ধ্যের ঠাকুর ঘরে। মাইমা সন্ধ্যা দিচ্ছে, আর সেখানে আমি একটু, আমার তো সবচেয়ে ভালো জায়গা এইটাই লাগে, এখানে গিয়ে বসে থাকতেও খুব ইচ্ছে করে। যে কোনো ঠাকুর স্থানটাই আমার সুন্দর লাগে, ভালো লাগে। আর এখানে দেখো, সবচেয়ে একটা জিনিস তোমাদের দেখাই। আচ্ছা, এটা দেখে নাও। এখানে আমরা চায়ের প্রোগ্রাম হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তা শ্বেতা এখন ঢুকেছে চা করতে, তা এখন চা খাওয়া হবে। ওদের বাড়ির সবচেয়ে ভালো একটা জিনিস দেখো, এই যে দেখো, জানলা দিয়ে ওদের একটা শীতলা মন্দির আছে। সেইখানটা ওরা ঘুম থেকে উঠে প্রতিদিন মা শীতলাকে প্রণাম করে তবেই দিন শুরু করে। এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। কি সুন্দর! তো চলো, আর বড় করব না। তোমরা বন্ধুরা সকলেই কিন্তু ভিডিওটা দেখো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, টাটা।